বাংলাদেশের মানচিত্রে আসছে এক নতুন পরিবর্তন। বাংলাদেশ দেখাতে পারে নতুন চমক। বাংলাদেশকে কেউ আর ছোট একটি রাষ্ট্র বলতে পারবে না। বাংলাদেশ হতে যাচ্ছে বিশাল বড় আয়তনের একটি রাষ্ট্র। দর্শক, আপনি জেনে অত্যন্ত খুশি হবেন, বাংলাদেশের বঙ্গোপসাগরের বুকে ভেসে উঠেছে বিশাল বড় এক দ্বীপ, যা বাংলাদেশের আয়তনের সমান। দর্শক, 56,000 বর্গমাইলের এই বাংলাদেশটা এখন কি আর 56,000 বর্গমাইল থাকবে না? এখন কি বাংলাদেশের আয়তন অনেক বেড়ে যাবে? চলুন দর্শক, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। দর্শক, সম্প্রতি সময়ে বাংলাদেশ আবিষ্কার করলো বাংলাদেশের যে সমুদ্র সীমা রয়েছে, সেই সীমানার মধ্যে ভেসে উঠল এক বিশাল বড় দ্বীপ। এই দ্বীপটি যেহেতু বাংলাদেশের সীমানার মধ্যে পড়েছে, তাই আনুষ্ঠানিকভাবে এটি বাংলাদেশের সার্বভৌম অংশ। দর্শক, আপনি জানেন কি এটি বাংলাদেশের সর্বশেষ সীমানা, এটি বাংলাদেশের সর্বশেষ ভূখণ্ড। এটি যেহেতু নবীন একটি দ্বীপ, তাই বাংলাদেশের অনেক প্রয়োজন সঠিকভাবে এটা তদারকি করা, সঠিক পরিকল্পনা আর বাংলাদেশের এই দ্বীপটাকে সংরক্ষণ করা। সমুদ্র জলোচ্ছ্বাস ও জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকি রয়ে গেছে, তাই বাংলাদেশের উচিত এই বিশাল বড় দ্বীপটাকে নিয়ে পরিকল্পনা সাজিয়ে বাংলাদেশের এই নতুন ভূখণ্ডটাকে সংরক্ষণ করে ফেলা। দর্শক, আপনি জানেন কি বঙ্গোপসাগরে এই বিশাল বড় দ্বীপ ভেসে ওঠার রহস্য কি? এটার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। তিব্বত, হিমালয়, নেপাল, ভারত থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে পলিগুলোকে নিয়ে আসে বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের বঙ্গোপসাগরে বছরের পর বছর ধরে এই পলিগুলো জমা হতে থাকে। তারপর হঠাৎ করে ভেসে উঠল বাংলাদেশের এক বৃহৎ আকারের বাংলাদেশের নতুন ভূখণ্ড, নতুন দ্বীপ। দর্শক, এর আগেও বাংলাদেশের বঙ্গোপসাগরে ভেসে উঠেছিল বড় বড় দ্বীপ, তবে এখন যেই নতুন দ্বীপটা ভেসে উঠেছে তার তুলনায় ওই দ্বীপগুলো কিছুই না। এটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় দ্বীপ। দর্শক, বাংলাদেশের সাগরের বুকে ভেসে ওঠা এই নতুন ভূখণ্ড সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরও ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পছন্দের মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।